বেলাল ধইরা বলে, ও বেলাল, আল্লাহর নাম জপা ছেড়ে দে। বেলাল ডাক দিয়া কয়, আরে কার নাম ছাড়তে বলিস? যেই নাম ছাড়তে বলিস ওই নাম আমার কলিজার মধ্যে ঢুকে গেছে, ওই নাম আমার কলিজার মধ্যে গেঁথে গেছে, আমি চাইলেও ছাড়তে পারবো না। তোরা যার নাম ছাড়তে বলিস আমি চাইলেও ওই নাম আমি ছাড়তে পারবো না। ও মেরে মোহতারাম ভাইও, বেলালে ধইরা মারে, এমন মারা মারে, উমাইয়া বুইরা মানুষ মাইরা কুলাইতে পারে না। 8-10 জন লোক ভাড়া করে শুধু উমাইয়া শুধু লোক ভাড়া করে যে বেলালকে শুধু মারার জন্য, আর কোনো কাম নাই। 8-10 জন ভাড়া করছে, হযরতে বেলালে মারে। চাবুকের আঘাত বেলালের গায়ে লাগে, ওই চাবুকের আঘাতে বেলালের চামড়াগুলো টাস টাস করে ফেটে যায়, চতুর্দিকে রক্ত ঝরায়। বেলাল ওই দিকে তাকায় না, আমার মাওলারে ডাক দিয়ে বলে, ও মাওলা, উমাইয়া চাইলেই মারতে পারে না রে মাওলা। ও মালিক, তুমি নিজে আমারে মারতেছো। ও মাওলা, তুমি যদি আমারে মাইরে খুশি থাকো, আমি তোমার মায়ের খায়ও খুশি আছি। जिंदा कुनी अताए तू और बुकुशी फिदाए तू, दिल शुदा मुबतलाए तू, हर चकुनी रजाए तू। बोले मौला, তুমি যদি আমারে মাইরে খুশি থাকো, তোমার মায়ের খেয়েও আমি মৌলা খুশি আছি মৌলা। ও মালিক, তুমি যদি জিন্দা রেখে খুশি থাকো, আমি তোমার উপরে জিন্দা থেকেই খুশি আছি রে মৌলা। ও মেরে মুহতারাম ভাইও, এইবার তাকাইয়ে দেখা যায় বেলালে এত মারা মারে, তবু আল্লাহর নাম বেলাল জপা ছাড়ে না। উমাইয়া বলে, না না না, এইভাবে আর চলতে দেওয়া যায় না। বলে, কি করবি? কয়, বেলালে ধর। বেলালে ধইরা উত্তপ্ত গরম মরুভূমির বালু, বেলালের জামা কাপড় গুলো সব খুইলা ওই উত্তপ্ত গরম বালু, যেখানে তুতু ফলাইলে শুকাইয়া যায়, এত গরম উত্তপ্ত বালু, যেই বালুর মধ্যে একটা হাড়ি পাতিল চড়াইয়া কিছুক্ষণ রাইখে দিলে, ওই হাড়ি পাতিলের মধ্যে কয়েক মুঠ চাল দিয়ে দিলে, ওই চাল আর চাল থাকে না, 5-7 মিনিটের মধ্যে ওই চাল ভাত হয়ে যায়। এত গরম মরুভূমির বালু, ওই বালুর মধ্যে শোয়াইয়া বেলালের গলায় রশি লাগাইয়া বেলালে টানে। বেলাল বলতো, ওই মরুভূমির বালুর গরমে আমার পিঠের চামড়া পুড়তো, পিঠের গোস্ত পুইরা 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 ওই পোড়া গন্ধ আমার নাকে আসতো, তবু আমি মাওলার নাম জপা ছাড়ি নাই। বেলাল আমার মাওলার ডাইকেই যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, এবার উমাইয়া কয়, না রে, এই বেহাইয়ারে তো সারা যায় না। এত বেহাইয়ার বেহাইয়া, যার জন্য মাইর খায়, তার নাম ও জবান থেকে ছাড়ে না। বেলালে ধইরা বড় এক পাথর নিয়া বেলালের বুকে দিছে চাপা, বেলাল যেন মাওলার নাম নিতে না পারে। বেলাল মাওলার ডাক দিয়ে বলে, ও মাওলা, দেখছো নি আমার অবস্থা, আমার বুকে পাথরের চাপা দিছে রে মাওলা, আমি তোমার নাম জোরে জোরে নিতে পারতেছি না। ও মালিক, আমি আস্তে আস্তে তোমার নাম নিতেছি, তুমি রাগ কইরো না রে মাওলা। চিৎকার দিয়ে কল্লা সুবহানাল্লাহ। মাওলা, তুমি রাগ কইরো না, আমি আস্তে আস্তে তোমার নাম নিতেছি, আমি জোরে জোরে তোমার নাম নিতে পারতেছি না মাওলা। বেলাল আস্তে আস্তে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। উমাইয়া তাকাইয়া দেখে, আরে বেলাল আল্লাহর নাম নেয় না, মনে মনে খুশি হইছে, কানটা নিচে মুখের কাছে বেলালের, কয় নিশ্চিত হওয়ার জন্য আল্লাহর নাম ছেড়ে দিছে কিনা। কান নিয়ে দেখে, না না না, বেলাল আস্তে আস্তে বইলেই যাইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই বলটা কতটুকু দেখা যায়, আমার মাওলার আরশ এত বড়, আসমান জমিন আমার মাওলার আরশের নিচে ঢুকে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন হাদিসে কুদসি, কুনতু কানজান মাখফিয়ান ফাআরাদতু আন উযহারা
এই আসমান ছিল না, জমিন ছিল না, গ্রহ নক্ষত্র কোনো কিছুই ছিল না, ছিলেন একমাত্র আমার আল্লাহ। কে ছিলেন? আঙ্গুল উঁচু করেন, কে ছিলেন? আরো জোরে বলেন, কে ছিলেন? সবাই উঁচু করেন, সবাই 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 উঁচু করেন এক আঙ্গুল। নির্বাচন কি হয়ে গেছে না হবে? হয়ে গেছে। কত মিছিল করছেন না, কত মিছিল করছে। আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ভক্ত কথা কয় না, সিগারেট টানে 50 এই নেতার মিছিল করছে। তা আজকে একটু আল্লাহর মিছিল করতে পারবেন না ইনশাআল্লাহ? জবান দান করেছেন কে? আঙ্গুল উঠে নাই এখনো, সবার আঙ্গুল উঠে নাই, উঠে নাই, উঠে নাই। খিদা লাগলে খাওয়াই নিব। কে? এই আঙ্গুল উঠেলে কি হয় জানেন? যেই আঙ্গুল আল্লাহ পাকের সাক্ষীর জন্য উপরে উঠে যায়, ওই আঙ্গুল সাধারণ কোন আঙ্গুল থাকে না, ওই আঙ্গুল হযরতে বেলালের আঙ্গুলের সাথে মিলে যায়। হযরতে বেলালে চিনেননি? আরে কালার কালার ছিল, ইথিওপিয়ার বাসিন্দা ছিল। তাকাইলে তাকাইতে মনে চাইতো না, মুখের ভিতরে গর্ত 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 ছিল। কানটা ছিল ছোট, নাকটা ছিল বড়, দাঁতগুলো ছিল উঁচা উঁচা, তোতলা ছিল, চুলগুলো কোকড়ানো কোকড়ানো, দাড়িগুলো কোকড়ানো কোকড়ানো, বেটে ছিল, ছোট ছিল। ওই বেলাল আমার মাওলার জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। উমাইয়া কয়, কিরে তুই আমার গোলাম হইয়া তুই কার নাম জবানে নিতেছিস? বেলাল ধইরা বলে, ও বেলাল, আল্লাহর নাম জপা ছেড়ে দে। বেলাল ডাক দিয়া কয়, আরে কার নাম ছাড়তে বলিস? যেই নাম ছাড়তে বলিস ওই নাম আমার কলিজার মধ্যে ঢুকে গেছে, ওই নাম আমার কলিজার মধ্যে গেঁথে গেছে, আমি চাইলেও ছাড়তে পারবো না। তোরা যার নাম ছাড়তে বলিস আমি চাইলেও ওই নাম আমি ছাড়তে পারবো না। ও মেরে মুহতারাম ভাইও, বেলালে ধইরা মারে, এমন মারা মারে, উমাইয়া বুইরা মানুষ মাইরা কুলাইতে পারে না। 8-10 জন লোক ভাড়া করে শুধু উমাইয়ারে, উমাইয়া শুধু লোক ভাড়া করে যে বেলালকে শুধু মারার জন্য, আর কোনো কাম নাই। 8-10 জনকে ভাড়া করছে, হযরতে বেলালে মারে। চাবুকের আঘাত বেলালের গায়ে লাগে, ওই চাবুকের আঘাতে বেলালের চামড়াগুলো টাস টাস করে ফেটে যায়, চতুর্দিকে রক্ত ঝরায়। বেলাল ওই দিকে তাকায় না, আমার মাওলারে ডাক দিয়ে বলে, ও মাওলা, উমাইয়া চাইলেই মারতে পারে না রে মাওলা। ও মালিক, তুমি নিজে আমারে মারতেছো। ও মাওলা, তুমি যদি আমারে মাইরে খুশি থাকো, আমি তোমার মায়ের খায়ও খুশি আছি। জিন্দা কুনিয়া তায়তু और बुकुशी फिदाए तू, दिल शुदा मुबतलाए तू, हर चकुनी रजाए तू। বলে মাওলা, তুমি যদি আমার মাইরে খুশি থাকো, তোমার মায়ের খেয়েও আমি মাওলা খুশি আছি মাওলা। ও মালিক, তুমি যদি জিন্দা রেখে খুশি থাকো, আমি তোমার উপরে জিন্দা থেকেই খুশি আছি রে মাওলা। ও মেরে মুহতারাম ভাইও, এইবার তাকাইয়ে দেখা যায় বেলালে এত মারা মারে, তবু আল্লাহর নাম বেলাল জপা ছাড়ে না। উমাইয়া বলে, না না না, এইভাবে আর চলতে দেওয়া যায় না। বলে, কি করবি? কয়, বেলালে ধর। বেলালে ধইরা উত্তপ্ত গরম মরুভূমির বালু, বেলালের জামা কাপড় গুলো সব খুইলা ওই উত্তপ্ত গরম বালু, যেখানে তুতু ফলাইলে শুকাইয়া যায়, এত গরম উত্তপ্ত বালু, যেই বালুর মধ্যে একটা হাড়ি পাতিল চড়াইয়া কিছুক্ষণ রাইখে দিলে, ওই হাড়ি পাতিলের মধ্যে কয়েক মুঠ চাল দিয়ে দিলে, ওই চাল আর চাল থাকে না, 5-7 মিনিটের মধ্যে ওই চাল ভাত হয়ে যায়। এত গরম মরুভূমির বালু, ওই বালুর মধ্যে শোয়াইয়া বেলালের গলায় রশি লাগাইয়া বেলালে টানে। বেলাল বলতো, ওই মরুভূমির বালুর গরমে আমার পিঠের চামড়া পুড়তো, পিঠের গোস্ত পুইরা 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 ওই পোড়া গন্ধ আমার নাকে আসতো, তবু আমি মাওলার নাম জপা ছাড়ি নাই। বেলাল আমার মাওলার ডাইকেই যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, এবার উমাইয়া কয় না রে, এই বেহাইয়ারে তো সারা যায় না, এত বেহাইয়ার বেহাইয়া যার জন্য মাইর খায় তার নাম ও জবান থেকে ছাড়ে না। বেলালে ধইরা বড় এক পাথর নিয়া বেলালের বুকে দিছে চাপা, বেলাল যেন মাওলার নাম নিতে না পারে। বেলাল মাওলার ডাক দিয়ে বলে, ও মাওলা দেখছো নি আমার অবস্থা, আমার বুকে পাথরের চাপা দিছে রে মাওলা, আমি তোমার নাম জোরে জোরে নিতে পারতেছি না। ও মালিক আমি আস্তে আস্তে তোমার নাম নিতেছি, তুমি রাগ কইরো না রে মাওলা। চিৎকার দিয়ে কল্লা সুবহানাল্লাহ। মাওলা তুমি রাগ কইরো না, আমি আস্তে আস্তে তোমার নাম নিতেছি, আমি জোরে জোরে তোমার নাম নিতে পারতেছি না মাওলা। বেলাল আস্তে আস্তে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। উমাইয়া তাকাইয়া দেখে আরে বেলাল আল্লাহর নাম নেয় না, মনে মনে খুশি হইছে, কানটা নিচে মুখের কাছে বেলালের, কয় নিশ্চিত হওয়ার জন্য আল্লাহর নাম ছেড়ে দিছে কিনা। কান নিয়ে দেখে না না না, বেলাল আস্তে আস্তে বইলেই যাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। উমাইয়া কয় না রে, এই বেহাইয়া তো এমন বেহাইয়ার বেহাইয়া, এত মারামারি তবু আল্লাহর নাম ছাড়তেছে না। এইবার বেলাল ধইরা উমাইয়া জিব্বাটা টান দিয়ে বের কইরা বেলালের জিব্বার মধ্যে দেয় পেরেক ঢুকাইয়া, ওই পেরেক যখন ঢুকায় বেলাল মাওলারে ডাক দিয়ে বলে, ও মাওলা দেখছো নি আমার অবস্থা, আমার জিব্বায় পেরেক ঢুকাইয়া দিছে রে মাওলা, আমি তোমার নাম আমি জবান দিয়ে নিতে পারতেছি না রে মাওলা, আমি জিব্বা নাড়াইতে পারতেছি না রে মাওলা। তবে মালিক তুমি রাগ কইরো না, আমি উমাইয়ারে খুশি হইতে দিব না। বলে কি করবা? বেলালের আঙ্গুল উপরের দিকে উঠে যায়। উঠান উঠান উঠান, বুঝেন না আপনারা? উঠান। বেলালের আঙ্গুল উপরের দিকে উঠে যায়। মাওলারে ডাক দিয়ে বলে, মাওলা যতক্ষণ দেহে প্রাণ আছে আমি তোমার একত্ববাদের সাক্ষী, তোমার তাওহীদের সাক্ষী। ও মাওলা আমি আঙ্গুল দিয়ে দিয়ে যাইতেছি রে মাওলা। তো আঙ্গুল যদি উঠে যায়, ওই আঙ্গুল হযরতে বেলালের আঙ্গুলের সাথে মিলে যায়। তো আঙ্গুল উঠাইতে রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার কেন যেন মনে হইতেছে আপনাদেরকে আমি মাদ্রাসার বয়ানটা পরে করি, আগে আপনাদেরকে অন্য একটা বয়ান আগে করায় নি, কইরে নি, অন্য একটা জিনিস আপনাদেরকে বইলে নি। তো মেরে মুহতারাম ভাইও, মাথার ভিতরে কেন যেন কাজ করতেছে, আপনাদের আগ্রহ উৎসাহ দেখা আমার মনে হইতেছে যে আমি অন্য একটা বিষয় কথা বইলা এরপর মাদ্রাসার বিষয়ে ঢুকি ইনশাল্লাহ। কি বলেন? আমি কয়েকটা প্রশ্ন করব। এখানে গুনাহগার কে কে? হাত তুলেন। গুনাহগার কে কে? হাত তুলেন, দুই হাত তুলেন। স্বীকারোক্তি দিছেন না? হাত নামান। আল্লাহ পাক খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে কান না সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। এই স্বীকারোক্তি দিলেন, এই স্বীকারোক্তি দেওয়ার পরে এই গুনাহ কি থাকুক নাকি মাফ করায় বাড়ি যাব, এই আশা কার? মাফ করায় বাড়ি যাব কে কে? ইনশাআল্লাহ মাফ করায় বাড়ি যাব ইনশাআল্লাহ। আপনার শুধু মাফ করায় না, মাফও করাবো, আল্লাহর ওলিও হব ইনশাআল্লাহ। শুধু মাফ করাবো না, আল্লাহর ওলিও হব সাথে সাথে। রাজি আছি ইনশাআল্লাহ? তো চলেন আমি এই ব্যাপারে কিছু কথা বইলে নেই, এরপর লাস্টে আমি মাদ্রাসার ব্যাপারে কথা বলবো। ও মেরে মুহতারাম ভাইও, এখানে সবাই যেহেতু গুনাহগার, এই গুনাহগারদের ব্যাপারে আল্লাহ পাক এর ফয়সালা কি, আল্লাহ পাকের সমাধান কি, আল্লাহ পাক গুনাহগারদেরকে কি বলছেন, এবং এর মাফ পাওয়া, এই গুনার থেকে পরিত্রাণ পাইয়া আল্লাহর ওলি হওয়ার পদ্ধতি কি, এটা জানার দরকার আছে না নাই? আল্লাহর ওলি হয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। বলেন না, বলেন না ইনশাআল্লাহ। মনে রেখেন আল্লাহর ওলি হওয়ার পদ্ধতি আমি আজ তিনটা পদ্ধতি বলবো। কয়টা? তিনটা।
তন্মধ্যে 1 নম্বরে তওবা। 1 নম্বরে কি? চলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবা সম্পর্কে কি বলেন আমি আপনাদেরকে শোনাবো, এরপরে তওবা করাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এদিকে এদিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদি الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। বলে ও গুনাহগার বান্দা বান্দি, এ লক্ষ্য করেন আমরা যেহেতু গুনাহগার, আমাদেরকে আমার মাওলা পাক ডাক দিতেছেন, কি বলে ডাক দেয় লক্ষ্য করেন। বলে কুল ইয়া ইবাদি, আল্লাহু আকবার, কল্লা চিৎকার দিয়ে আল্লাহু আকবার। কুল ইয়া ইবাদি, ও আমার গুনাহগার বান্দা বান্দি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাওলা কেমন মাওলা, কেমন মাওলা বললেই পারতেন ও গুনাহগার বান্দা, ও গুনাহগার বান্দি। বলেন না 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 না, এতটুকুন বলেন না। আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও আমার গুনাহগার বান্দা, ও আমার গুনাহগার বান্দি। এ লক্ষ্য করেন আল্লাহ পাক বললেই পারতেন ও গুনাহগার বান্দা, ও গুনাহগার বান্দি, এতটুকু বললে পারতেন। কয় না 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 না, এতটুকু বলেন না। কয় ও আমার গুনাহগার বান্দা। আল্লাহু আকবার কল্লা। আপনারা বুঝেন নাই, এখনো বুঝেন নাই, এজন্য আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলতেছেন না। লক্ষ্য করেন আমার মাওলা পাক বললেই পারতেন ও গুনাহগার বান্দা, ও গুনাহগার বান্দি। কয় না 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 না, এতটুকু বলেন নাই। আমার মাওলা ডাক দিয়ে বলেন ও আমার গুনাহগার বান্দা, ও আমার গুনাহগার বান্দি। তুই হইস না গুনাহগার বান্দা, তুই আমারই আমার, অন্য কারো বান্দা না। হইতে পারিস গুনাহগার বান্দা, তুই আমারই আমার, অন্য কারো বান্দা না। আল্লাহু আকবার কল্লা। তাই তোমার মৌলারে ডাক দিয়ে বলি हमने के गया बद के मगर फिर भी के तेरे, हमने के गया बद के मगर फिर भी के तेरे, निस्बत तो मेरी अच्छी मगर हाल है बुरे। বলে ও মাওলা আমি হইতে পারি গুনাহগার, আমি হইতে পারি বদকার, আমি হইতে পারি নাফরমান। ও মাওলা আমি হইতে পারি পচা গন্ধা, তবুও তো তোমারই বান্দারে মাওলা। বান্দা কার? হাত উঁচু করে বলেন কার? আল্লাহরে ডাক দিয়ে বলি ও মাওলা সিজদা দিলে তোমারে দে, নাফরমানি করলে তোমার সাথেই করি, অন্য কাউরে সিজদা দেই না রে মাওলা। এ আমার মাওলা কেমন মাওলা জানেননি? ও মেরে মুহতারাম ভাইও, বান্দা গুনাহ কইরে বেড়ায়, আমার মাওলা কাউরে জানায় না। বান্দা গুনাহ করে, আমার মাওলা আরো গোপন করে। কয় কেন কেন কেন? বলে আমার মাওলার একটা নাম আছে, ওই নাম হলো সত্তার, মানে গোপন করনে ওয়ালা, ঢাকনে ওয়ালা। বান্দা গুনাহ করে, আমার মাওলা আরো গোপন করে। সুবহানাল্লাহ পড়বেন না? বান্দা গুনাহ করে, আমার মাওলা আরো গোপন করে। ও যুবকের দল, আল্লাহ যদি গোপন না করতো, লক্ষ্য করেন, আল্লাহ যদি গোপন না করতো, তোমার আমার গুনাহ যদি মানুষে জানতো, তোমার আমার মান ইজ্জত সমাজে থাকতো না। কথা ঠিক? মান ইজ্জত থাকতো না। কারণ কি? কারণ শুধু তাই না, এই যে মোবাইলটা, এই মোবাইলটা আনলক কইরা তোমার বন্ধুর হাতে তুমি দিতে সাহস পাও না। বলে কেন কেন কেন? এই মোবাইলের মধ্যে এত গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। বন্ধুর হাতে যদি চলে যায়, বন্ধু যদি এটা আনলক অবস্থায় গ্যালারিতে ঢোকে, মান ইজ্জত আর থাকবে না। যদি মধ্যে ঢুকে, যদি মেসেঞ্জারে ঢুকে, মান ইজ্জত আর থাকবে না। ও মেরে মুহতারাম ভাই, কথা ঠিক? কথা কয় না? কথা কয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা গুনাহ করে, আমার মাওলা তত গোপন করে। আমার মাওলা যদি গুনাহকে উন্মোচন করে দিত, সবাইরে জানাইয়া দিত, তাইলে বাবা সন্তানকে জায়গা দিত না ঘরে। বাবাই যদি জানতো
আমার সন্তান এত বড় গুনাহগার, তাইলে বাবাই সন্তানকে ঘরে জায়গা দিত না? বলে আমারটা খাইয়া আমারটা পইরা এত গুনাহ তুই কইরে বেড়াস। মায়ে যদি জানতো মায়ের গুনার কথা, সন্তানের গুনার কথা, তাইলে মায়ের মেয়ের ঘরে জায়গা দিত না। সন্তান যদি জানতো পিতা মাতার গুনার কথা, তাহলে পিতা মাতাকে পিতা মাতা বইলে সম্মান করতো না, ভাই ভাইকে সম্মান করতো না। বন্ধু যদি জানতো বন্ধুর গুনাহের কথা, তাহলে বন্ধু বইলে বন্ধুরে পরিচয় দিত না। আল্লাহ যদি গুনাহকে উন্মোচন করে দিত, সমাজে কেউ বসবাস করতে পারতাম না। পিটাইয়া পিটাইয়া মানুষ বের করে দিত, আর বলতো তুই এত বড় খারাপ, এত বড় গুনাহগার, এত বড় নিকৃষ্ট। ও বান্দা তুই গুনাহ করিস, আমি মাওলা কাউরে জানাই না, আমি মাওলা গুনাহকে আরো ঢাইকা রাখি। বলে কেন কেন কেন? বলে আমি আমার বান্দার জিহ্বার দিকে তাকানো, আমি আমার বান্দার কলিজার দিকে তাকানো। কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিব, আল্লাহ ডাক দাও, হাত তুলো, উপরের দিকে হাত তুলো, ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, কত গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না রে মাওলা, একমাত্র তুমি জানো। এই মুহূর্তে তওবা করিতেছি আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, তুমি আমাদেরকে মাফ করে দাও। হাত নামান। একান্ত চিত্তে একনিষ্ঠ ভাবে, লক্ষ্য করেন, একান্ত চিত্তে একনিষ্ঠ ভাবে যেই বান্দা বান্দি আমার মাওলার কাছে মাফ চাবে, আল্লাহ অনেক গুনাহ করেছি। এই যুবক, তোর জীবনে যে কত গুনাহ, কত গুনাহ আমার মাওলা ছাড়া আর কেউ জানে না। এত গুনাহ তুই কইরে বেড়াইছিস, পাহাড় পরিমাণ গুনাহ। বলে না না না, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ, আসমান জমিন ভরা গুনাহ। কয় কোনো সমস্যা নেই, রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি মাওলার রহমত থেকে তোরা নৈরাশ হয়ে যাস না। গুনার কথা মনে কইরা চোখে পানি আই না, অন্তরটা নরম কইরা আমি মাওলার ডাক দিয়ে আমার কাছে মাফ চা আল্লাহ, জীবনে গুনাহ করব না। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় এ তোরা যদি আমার কাছে মাফ চাইস, আমি মাওলা পাক কি করব জানিস নি? বলে মাওলা কি করবা, কি করবা? এই লক্ষ্য করেন, আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হয় যেই বান্দা আমার কাছে তওবা করবি, সেই বান্দার ব্যাপারে আমার ফয়সালা কি জানিস নি? বলে মাওলা কি ফয়সালা, কি ফয়সালা? রব্বুল আলামিন হাদিসে কুদসিতে জানাইয়া দেয়, ফাইন তাবু ফাআনা হাবিবুহুম, যেই বান্দা বান্দি আমি মাওলা পাকের কাছে তওবা করবি, আমি মাওলার কাছে মাফ চাবি, আমি মাওলার কাছে কান্নাকাটি করবি, আমি মাওলা পাক জীবনের সমস্ত গুনাহ তো মাফ করবই। বলে শুধু গুনাহ মাফ করবো না, বলে মাওলা কি করবা? রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় আমি মাওলা পাক গুনাহ মাফ করার সঙ্গে সঙ্গে আমি মাওলা পাক তোদেরকে আমার বন্ধু বানায়া নিব। না 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 না, তোদেরকে বন্ধু বানাবো নি, তোদেরকে আমি বন্ধু বানাবো না। কয় মাওলা কি করবা? কয় তোরা যদি তওবা করিস, আমি মাওলার কাছে মাফ চাইস, কয় ফাআলা হাবিবুহুম, আমি আল্লাহ নিজে তোদের বন্ধু হয়ে যাব। এই নিয়ে আওয়াজ চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আমি আল্লাহ নিজে তোদের বন্ধু হয়ে যাব, তোদেরকে বন্ধু বানাবো। বলে না 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 না, আমি মাওলা নিজে তোদের বন্ধু হয়ে যাব। আল্লাহ যার বন্ধু হয় তার দাম বেশি, নাকি যে আল্লাহর বন্ধু হয় তার দাম বেশি? আল্লাহ যার বন্ধু হয় তার দাম বেশি না? তাই তওবা করার জন্য রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? প্রতিদিন তওবা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল মঞ্জুর করুক, বলেন আমিন। লক্ষ্য করেন, যদি তওবা না করেন,
হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইন তাবু ফাআনা হাবিবুহুম, যদি তওবা করিস আমি আল্লাহ পাক তোদের বন্ধু হব, আর যদি তওবা না করিস ইল্লা আনা তাবিবুহুম, আমি আল্লাহ ডাক্তার হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহরে জিজ্ঞেস করলাম আল্লাহ ডাক্তার হবা মানে কি? এ লক্ষ্য করি আল্লাহ ডাক্তার হবা এর মানে কি? লক্ষ্য করি মুহাদ্দিসে কিরামরা ব্যাখ্যা করেন আল্লাহ পাক বান্দারে অনেক আদর করে বানাইছে, শয়তানের হাতে আল্লাহ পাক ছাইরে দিবে। সুবহানাল্লাহ কয় না, ওয়াজ হবে না, ওয়াজ হবে না। এমন মরা মতেও না মাতেও না কিছু করেন, এমন শ্রোতা আমি দেখি নেই রে বাজার। আপনারা কি কিশোরগঞ্জের লোক? না না না, আমার সন্দেহ হইতেছে। গুরুদয়ালে বয়ান করলাম, বড় বাজারে বয়ান করলাম, সোলাকিয়ার পাশে বয়ান করলাম, এই এমন মরা স্রোত মাথার ভিতরে মনে হয় খিচুড়ি ঢুকছে রে, বিরিয়ানি ঢুকছে। আমি শিওর 100% শিওর মাথার ভিতরে বিরিয়ানি ঢুকছে। যাইরা ফেলান, বিরিয়ানি খাওয়া যাবে, সমস্যা নেই, ওটা চলে যাবে, কিন্তু বয়ান যা হইতেছে এটা মনে রাখেন। আল্লাহর কাছে তওবা করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহর ওলি হইতে হইলে তওবা করতেই হবে। এভাবে হাত তুলেন তো, প্রতিদিন আল্লাহ পাকের কাছে তওবা করবেন, পারবেন ইনশাআল্লাহ? প্রতিদিন 1 মিনিট, কয় মিনিট? প্রতিদিন অন্তত পক্ষে 1টা মিনিট আল্লাহর কাছে তওবা করবেন, কথা দিয়ে পারবেন ইনশাআল্লাহ? ঘুমানোর আগে, রাত্রেবেলা ঘুমাইতে যান, 1 মিনিট আল্লাহরে ডাক দিবেন, ডাকবেন আল্লাহ, ডাকবেন আল্লাহ, অনেক গুনাহ করেছি, আর জীবনে গুনাহ করব না, আমারে তুমি মাফ করে দাও। পারা যাবে না ইনশাআল্লাহ? প্রতিদিন কয়বার? 1বার। কঠিন না সহজ? বলেন না, কঠিন না সহজ? তো এই সহজ কামটা যে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় যেই বান্দা গুনাহ করবে আবার তওবা করবে, আবার গুনাহ করবে আবার তওবা করবে, গুনাহ তো হবেই। আজকে তওবা করছেন, আগামী কালকে আবার গুনাহ করবে, এটা হবেই, গুনাহ হয়ে যাবে। কিন্তু গুনাহ করবেন, আবার তওবা করবেন, আবার গুনাহ করবেন, আবার তওবা করবেন, আবার গুনাহ করবেন, আবার তওবা করবেন। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় যে বান্দা বান্দি গুনাহ করে তওবা করে, তওবা করতে 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 ওই বান্দা বান্দি তওবাকারী হয়ে যায়। তওবাকারী হইলে কি লাভ? ও মেরে মুহতারাম ভাইও, আপনাকে আশপাশে বাজার আছে, বাজার ফুলের ঘাট বাজারে প্রতিদিন যে দুধ বিক্রি করে তারে কি কয়? বলেন না, কি বলে? প্রতিদিন যে ভ্যান চালায় তারে কি কয়? প্রতিদিন যে রিক্সা চালায় তারে কি কয়? প্রতিদিন যে তওবা করে তারে কি কয়? তওবাওয়ালা যদি হয়ে যায়, ওই বান্দার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন লক্ষ্য করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যেই বান্দা বান্দি তওবা করতে করতে তওবাকারী হয়ে যায়, আমার মাওলা পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে তওবাকারী বানাইয়া দেয়। কয় তওবাকারী হইলে কি লাভ? কয় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যেই বান্দা বান্দি তওবাকারী হয়ে যায়, আমার মাওলা পাক ওই বান্দা বান্দিকে ভালোবাসতে আরম্ভ করে দেয়। তো প্রতিদিন তওবা করার জন্য রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 1 নম্বর। 2 নম্বরে আল্লাহর ওলি হওয়ার পদ্ধতি। 1 নম্বরে কি গেছে? প্রতিদিন। বলেন বলেন, প্রতিদিন। সবাই বলেন প্রতিদিন, প্রতিদিন তওবা। 2 নম্বরে মাথায় টুপি। জাগো আছে খুলে দেখেন, মাথায় টুপি দিব ইনশাআল্লাহ। জাগো নাই, তাগো তো নাই, তারা কি করবে? এই টুপি মাথায় রাখার জিনিস নাকি ঘরে রাখার জিনিস? কথা কয় না? অনেকে বলতেছে হুজুর আছে, থাকলে মাথায় রাখতে হয় না কোথায় রাখতে হয়? মাথায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যুবক আজকাল কি করে জানেন? ও টুপিরে ভাঁজ করে, ও কিনে 10 টাকা দামের টুপি। কয় টাকা দামের টুপি? কথা কয় না? ওই টুপিরে ভাঁজ করে, ভাঁজ এমন ভাবে করে সুবহানাল্লাহ,
ভাঁজ কইরা জিন্সের প্যান্টের চিপায় ঢুকে রাখে। কথা কয় না? কথা বল। জিন্সের প্যান্টের চিপায় ঢুকে রাখে। এরপর শুক্রবার দিন যখন আসে, মারে কয়, মা কয় কি, কয় যে গত সপ্তাহে যে নামাজ পড়ছিলাম না, গত সপ্তাহে শুক্রবার দিন যে নামাজ পড়ছিলাম ওই প্যান্টটা কোথায়? কই কি হয়েছে? ওই প্যান্টের পকেটে টুপি আছে। কথা কয় না? কথা কয়। কারণ ও তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ও হইলো শুধু শুক্রবার দিন ওর খবর আসে, শুক্রবার দিন ওর মনে পড়ে নামাজ পড়তে হবে। কথা ঠিক? সারা সপ্তাহে আর কোনো খবর নেই। শুক্রবার আসলে একদল যুবক দেখবেন সুবহানাল্লাহ, মাথায় টুপি, একদম মানে পাঞ্জাবি জিন্সের প্যান্ট পয়রা টইরা মসজিদে যাইয়ে এমন ভাবে হাঁটু গাইরা বসে থাকে, মানে আসছি তো আসছি। রেগুলার মুসল্লিরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সাপ্তাহিক মুসল্লি যারা, শুক্র আলী মুসল্লি, এগো গুতের ঠেলায় মোটে কালে জিলাপি ভাগেই পায়। কথা কয় না? কথা কয়। কথা কবেন কেমনে? রেগুলার মুসল্লিরা কয় জিলাপি গেল কোথায়? শুক্র আলী আইছে, শুক্র আলী সব খেয়ে ফেলছে। এই শুক্র আলী মুসল্লি আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চেষ্টা আমি করবো, করনেওয়ালাকে চেষ্টা আমি চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। তো এই টুপি যারা মাথায় দিবে, আল্লাহ পাক তাদেরকে সমস্ত গুনাহ থেকে ফিরায় রাখবে। কিসের থেকে ফিরায় রাখবে? গুনাহ থেকে ফিরে। তো যেই বান্দা গুনাহ থেকে ফিরে যায়, ও কি আল্লাহর ওলি হয় না শয়তানের ওলি হয়? আল্লাহর ওলি হয়। এই গুনাহ থেকে ফিরে রাখবে, এটা বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? মাথায় টুপি, লক্ষ্য করেন, মাথায় টুপি, মাথায় টুপি পইরা মোবাইলে হিন্দি গান চাইরা পুলের ঘাট বাজার দিয়ে হাইতে যাবে, কোন যুবকের সাহস আছে? এই জায়গাটা ডিস্টার্ব করতেছে, বারবার বলতেছি। এই কোনাটা একটু এদিকে তাকায়, একটু এদিকে তাকান। এমন করলে তো ওয়াজ হয় না বাজার। আমি কষ্ট করে কথা বলতেছি আর আপনি ওদিকে এদিকে তাকাইতেছেন, এদিকে তাকান, ওদিকে তাকান, গল্প করেন, খুচা দেন। এটা কোন ধরনের বেয়াদবি? এমন বেয়াদবি করলে কিন্তু আমরা আর আসবো না। এমন বেয়াদবি করলে আমরা আর আসবো না। আপনারা থাইকেন, আমরা ভালো না, ভালো নিয়ে থাইকেন। এত কষ্ট করে কথা বলতেছি, আমি অসুস্থ, আমার 45 মিনিট জোরে কথা বলাও নিষেধ, আস্তে আস্তে কথা বলা। এরপরও জোরে জোরে কথা বলার এত আপনাদেরকে বুঝাইতেছি, কিলাইতেছি, এরপর আপনারা মানে অন্যদিকে। এর একমাত্র কারণ কিছু বিরিয়ানি আর আগামীতে করবেন। যারা ওয়াশরুমের জন্য আসবে আসবে, বাকিরা দরকার নেই। আপনারা ঠিক, আমি তো ঠিক দেখে, আমি তো বুঝতেছি, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। একমাত্র দোষ কিছু না, বয়ানার দরকার নেই, দোষ পড়েন, মোনাজাত করে দিন। এমন জোর করে হোতায় কিলে ওয়াজ করা যায়, এটা সম্ভব? যারা 2-4 জন সামনে মোহাম্মত নিয়ে ওয়াজ শুনতেছে আমি দেখতেছি, এই পাশে কয়েকজন আছে, এই পাশে কয়েকজন আছে, আর সবাই মানে চিন্তা যে বিরিয়ানিটা কেমন হইতে পারে, গোস্ত কি ভাগে পাবো? কথা হয় না? এটা কোনো কথা? এটা কোনো কথা? আমি যদি মিথ্যা কথা কই তাই বুকে হাত দেন, দেখেন মনে প্রশ্ন করেন। বিরিয়ানি ভাগ আপনাদের না, আপনারে আমি তো বললামই যে সামনে দিয়ে এই কয়জন, সামনে দিয়ে 2-4-5 জন, এই কয়েকজন ওয়াজ শুনতেছে, আর পিছন দিয়ে দেই এমন করে আরেকজনে বাদাম খায়। এটা কি? এটা কি? আল্লাহ পাকের রহমত আসবে না গজব আসবে? হ্যাঁ, যারা ওটার চলে যান, যারা যাওয়ার চলে যান, ওয়াজ যারা মহব্বত নিয়ে শুনবে তাদেরকে ওয়াজ শুনবে, কিলে গুতে ওয়াজ শুনেন না। বসছে যা আগানোর আগাইছে, কিন্তু আগাইলে কি হবে? এদিক ওদিকে তাকায়, ওদিকে তাকায়, এদিকে তাকায়, খোঁচাখুচি করে, হাসাহাসি করে। এই আপনাকে ঠিক করার জন্যই মাদ্রাসা হইছে, আলহামদুলিল্লাহ পড়বেন না?
আপনারা যাতে সোজা হন, আপনারা যাতে সোজা হন, আর আগামী বছর এই বড় হুজুর যেন না থাকে। এই বড় হুজুরের দরকার নেই। বড় হুজুর না থাকলে ওয়াজ যতটুকু হওয়ার ওয়াজ হবে। আর এখন বড় হুজুরের চিন্তায় খালি এই কান্দে ঢোকে আর এই কান্দে বাইরে। হুজুর দোয়া করবে কখন রে? কথা কয় না, কেউ কয় না, কবই না, কিছুই কব না, আগে খাইয়ে নেব। প্রত্যেকটা চেহারা দেখলে আমি বুঝি যে কার মনে কি চলতেছে, এটা দেখলে বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, ক্ষুধা যেহেতু বেশি লাগছে, 12টা 18, আর মাত্র 10 মিনিট, এর ভিতরে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। এই যে যে মাদ্রাসা হইল, এইবার আসতেছি মাদ্রাসার কথা। এই মাদ্রাসা, এই দেখছো অবস্থাটা, দেখছো অবস্থা, লক্ষ্য করেন। এই মাদ্রাসা কি উইরা এসে জুইরে পড়ছে না কেউ বানাইছে? বলেন না, কে বানাইছেন? আল্লাহ। কবে বানাইছেন জানেন? কবে বানাইছেন? লক্ষ্য করেন। আমি এবার শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি তরজমা করতেছি, লক্ষ্য করেন। আর রহমান এর ব্যাখ্যা সহ তরজমা করতে পারবো না, শুধু শাব্দিক তরজমা আমি করে যাইতেছি। আর রহমান অতীব দয়ালু আল্লাহ, অতীব দয়ালু আল্লাহ। আল্লামাল কুরআন, কয় ওই রহমান যিনি কোরআনকে শিখাইলেন। খালাকাল ইনসান, কয় ওই রহমান যিনি মানুষকে বানাইলেন। লক্ষ্য করেন। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যতটুকু তরজমা করছি এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ আগে বানাইছেন না কোরআন আগে শিখাইছেন? আচ্ছা, একদল বলতেছে মানুষ আগে, আর একদল বলতেছে কোরআন আগে। আচ্ছা যাক যাক, তবুও তো কথা বলতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন না, আলহামদুলিল্লাহ। তো দুই দল হয়েছে। আমি আবার বলতেছি, লক্ষ্য করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, কয় রহমান অতীব দয়ালু আল্লাহ। আল্লামাল কুরআন, কয় ওই রহমান যিনি কোরআনকে শিখাইলেন। খালাকাল ইনসান, কয় ওই রহমান যিনি মানুষকে বানাইলেন। সুবহানাল্লাহ পড়েন না। এবার আমি প্রশ্নের উত্তর চাই, আল্লাহ পাক মানুষ আগে বানাইলেন না কোরআন আগে শিখাইলেন? হ্যাঁ, মাশাআল্লাহ। এখন তাহলে আমি প্রশ্ন করি, আপনারা কইছেন কোরআন না, তাহলে মানুষই নাই, শিখাইছে কে? আপনারা ঘাউরা, আমিও ঘাউরা। উত্তর দিব না, উত্তর দিব না, আগে বিরিয়ানি খেয়ে নেব। দেখি দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? ঠেকে গেছি না? প্রশ্ন আপনাকে উত্তর মানে কি কয়, আপনাকে প্রশ্ন দিয়ে আপনাকে প্রশ্ন করছি, আপনাকে উত্তর দিয়া এমন উত্তর দেন। দেখি অস্ত শুনবেন না, এমন উত্তর দেন। লক্ষ্য করি। তো আল্লাহ পাক মানুষকে, কথা কই না, কথা কই না। আল্লাহ পাক এই আপনাকে এই যে এদিকে দিকে কথা বলার কারণেই তো এই আমার মন এরকম অবস্থা। আল্লাহ পাক মানুষকে আগে বানান নাই, কোরআন আগে শিখাইছেন, পরে মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। এর হাদিস, একটা হাদিস আপনাদেরকে শুনাই। হাদিস কেনা দারিমির মধ্যে আসছে, হাদিস কেনা তাবরানির মধ্যে আসছে, হাদিস খানা মিশকাত শরীফের মধ্যে কিতাব ফাজাইলুল কুরআনের মধ্যে আসছে। ওই হাদিস খানা হইল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ পাক
পৃথিবী সৃষ্টি 1000 বছর আগে আল্লাহ পাক সূরা ইয়াসিনের তেলাওয়াত নিজের কুদরতি জবানে আল্লাহ করছেন। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে। লক্ষ্য করেন হাদিস কানা আমি শুনাইতেছি, খুব খেয়াল করেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قرأ الله تعالى طه وياسين قبل أن يخلق السماوات والأرض بألف عام আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে সূরাত ইয়াসিন আর সূরাত তাহা এই দুই সূরার তেলাওয়াত আমার মাওলা নিজে কুদরতি জবানে আল্লাহ করছেন। আল্লাহ পাক নিজে করছেন। ও মেরে মুহতারাম ভাইও, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আসমানও বানায় নাই, জমিনও বানায় নাই, বাবা আদমের গায়েও হাত লাগায় নাই, পৃথিবীর কোনো কিছু বানায় নাই। আমার মাওলা পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে সূরাত ইয়াসিনের তেলাওয়াত করছেন। কি বলছেন লক্ষ্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত ইয়াসিনের মধ্যে কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এ মেরে মুহতারাম ভাইও খুব খেয়াল করেন আমার মাওলা পাক রব্বুল আলামিন কি বলেন। ইয়াসিন এর তরজমা আমি জানি না, আমার বাপ দাদারা কেউ জানেন না, দুনিয়ার কোন আলেম ওলামারা বলতে পারেন না, পৃথিবীর কোন আলেম ওলামারা বলতে পারেন না ইয়াসিন এর তরজমা কি। এটা হরফুল মুকাত্তাত, এর কোন তরজমা হয় না। তবে এতটুকু বলতে পারি, নবীজি বলতেন আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, আনাল হাশির, আনা নবিয়ুত তওবা, আনা নবিয়ুর রাহমা, আনা হামিম, আনা ইয়াসিন, আনা তাহা, আনা মুজাম্মিল, আনা মুদ্দাসসির। আমার মাওলা পাক রব্বুল আলামিন আমাকে বিভিন্ন নামে এক এক সময় এক এক নামে, ও মেরে মুহতারাম ভাইও, ছোট নাতিরে দাদাই যেমন আদর কইরা 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 বিভিন্ন নামে ডাকতে থাকে, সোনা টিয়া পাখি ঘুঘু ময়না বিভিন্ন নামে ডাকে। আমার মাওলা পাক আমার নবীজিকে আদর কইরা কইরা বিভিন্ন নামে ডাকতে থাকে। আমার মাওলা পাক আমার নবীজিকে কখনো বলে আইয়ুহাল মুদ্দাসসির, কখনো বলে মুজাম্মিল। আমার নবীজির চাদর গায়ে দেওয়া আমার মাওলা পাক ডাক দিয়ে বলে ও চাদরওয়ালা। আমার মাওলা পাক রব্বুল আলামিন তাকাইয়া দেখে আমার নবীজির গায়ে কম্বল, আমার মাওলা পাক আদর কইরা ডাক দেয় ও কম্বলওয়ালা। কখনো বলে চাদরওয়ালা, কখনো বলে কম্বলওয়ালা, কখনো বলে তাহা, কখনো বলে ইয়াসিন, কখনো বলে হামিম। আমার মাওলা পাকের যখন যেই নামে মনে চায়, ও মেরে মুহতারাম ভাইও, আমার মাওলা পাক আমার নবীজিকে ওই নামেই ডাকতে আরম্ভ করে দেয়। আমার নবীজি বলতেন আমার নাম ইয়াসিন। তো বুঝলাম আমার মাওলা পাক রব্বুল আলামিন আমার নবীজিকে ইয়াসিন বলে ডাক দিছে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে। সুবহানাল্লাহ পড়েন না। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আমার মাওলা পাক ইয়াসিন বলে ডাক দিছে। ও মেরে মুহতারাম ভাইও, এখন আমি প্রশ্ন করতে চাই, ডাক দেয় কারে? সামনে যে থাকে নাকি কিশোরগঞ্জ শহরে যে থাকে তারে? সামনে যে থাকে তারে ডাক দেওয়া হয়। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আমার মাওলা নবীজিকে ডাক দেয়। আমার নবীজি আমার মাওলার সামনে ছিল না দূরে ছিল? সামনে ছিল। বাবা আদমরেও বানায় নাই, আসমান জমিনও বানায় নাই, পৃথিবীর কোনো কিছুই বানায় নাই। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আমার মাওলা পাকের সামনে আমার নবীজি হাজির ছিল। তাই তো নবীজি বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আমার মাওলা পাক রব্বুল আলামিন আসমান বানানোর আগে, জমিন বানানোর আগে, পৃথিবীর সব কিছু বানানোর আগে আমার মাওলা পাক আমার নূরে মুকদ্দাস
মুকদ্দাস, আমার রূহে মুকদ্দাস আমার মাওলা পাক সর্বপ্রথম বানাইছেন। সর্বপ্রথম আমার মাওলা পাক রব্বুল আলামিন আমার নবীজির নূরকে বানাইছেন, এরপর বাকি কিছু বানাইছেন। ও মেরে মুহতারাম ভাইও, আমার মাওলা পাকের সামনে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আমার মাওলার সামনে হাজির ছিল আমার নবীজি। এরপরে বলেন কি লক্ষ্য কইরেন, ওয়াল কুরআনিল হাকিম, হিকমতময় কোরআনের কসম, ইন্নাকা নিশ্চয় তুমি, সুবহানাল্লাহ পড়বেন না? বলে নিশ্চয় তুমি। ও মেরে মুহতারাম ভাইও, তুমি বলে কারে? সামনে যে থাকে নাকি কিশোরগঞ্জ শহরে যে থাকে? সামনে যে থাকে তাকে তুমি বলা হয়, দূরে যে থাকে অনুপস্থিত যে থাকে তাকে তুমি বলা হয় না, সামনে যে উপস্থিত থাকে তাকে তুমি বলা হয়। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আমার মাওলা পাক আমার নবীজিকে তুমি বইলা ডাক দেয়। এর দ্বারা কি বোঝা যায়? 1000 বছর আগে আমার মাওলার সামনে আমার নবীজি হাজির ছিল কি ছিল না? 1000 বছর আগে আমার মাওলা পাকের সামনে আমার নবীজির রূহে মুকদ্দাস 1000 বছর আগে আমার মাওলার সামনে হাজির ছিল। ও মেরে মুহতারাম ভাইও, আমার মাওলা পাক রব্বুল আলামিন কুদরতি সিলাকে মাদ্রাসা বানাইয়া আমার নবীজির রূহে মুকদ্দাসকে ছাত্র বানাইয়া কোরআনে কারীমের তালিম আমার মাওলা নিজে দান করে দিছে। ওই যে মাদ্রাসা কায়েম হইছে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে, এখনো পর্যন্ত ওই সিলসিলা জারি আছে। এখানে মাদ্রাসা হয়, দাসের গাঁও দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, ও এতিমখানা। এই মাদ্রাসায় কোরআনের তালিম হয়। ওই মাদ্রাসায়ও কি হইছে বলেন না? কি হইছে? কোরআনের তালিম হইছে। ওখানেও কোরআনের তালিম, এখানেও কোরআনের তালিম। তাহলে বুঝলাম মাদ্রাসা কায়েম করছেন কে? মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন কে? আল্লাহ। কবে বানাইছে? পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে। গোড়া কি শক্ত না নরম? কথা কয় না, শুধু শক্ত না, সাংঘাতিক শক্ত। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে এর গোড়া কত শক্ত, এর সাথে যদি কেউ গুতাগুতি করতে আসে, লক্ষ্য করেন, এই মাদ্রাসার সাথে যদি কেউ গুতাগুতি করতে আসে, ওর মাথা ফাটবে না মাদ্রাসা ভাঙবে? চারাগারা কি ইজ্জত বার ফিরুজাত কাছে কষ্টম দরগাহে দরুজাত। আল্লাহ যেই বাতি জ্বালাইছেন আমার মাওলা এই চরের মধ্যে, এই বাতিরে আল্লাহ নিজে জ্বালাইছেন। সুবহানাল্লাহ পড়েন না? চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার মাওলা নিজে জ্বালাইছেন এই বাতি। যে ফু দিয়ে নিভাইতে চাইবে তার মুখ ঝলসে যাবে, কিন্তু এই মাদ্রাসার কিছুই হবে না। ছাগলে পাহাড়ের কাছে যাইয়া পাহাড়ের দিক তাকাইয়া কয় গুতে ভেঙে ফেলবো, গুতানো শুরু করছে, পাহাড় ভাঙে না, মাথা ফাটে। কথা কয় না? মাথা ফাটে। তো এই মাদ্রাসা কি গুতাগুতির জায়গা নাকি মহব্বতের জায়গা? এই মাদ্রাসাকে মহব্বত করব কারা কারা? ইনশাআল্লাহ নিজের মাদ্রাসা মনে করবো ইনশাআল্লাহ। কবুল মঞ্জুর করুক, বলেন আমিন। ও মেরে মুহতারাম ভাইও, কি লাভ? 2 কথার উত্তর দিয়ে ফেলাইছি। 1 নম্বরে মাদ্রাসা বানাইছেন কে? কবে বানাইছেন? পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে। কেন বানাইছেন? আল্লাহ বলা বান্দা আল্লাহর সাথে জুড়ে দেওয়া, এই জন্যই বানাইছে। ও মেরে মুহতারাম ভাইও, মনে করি কি বাংলাদেশে করোনা হয় না এমনি এমনি? কয় না 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 না, এমনি এমনি না। করোনায় কত আক্রান্ত হয়, কিন্তু আমার মাওলা পাক দয়া করে রাইখে যায়, নিয়ে যায় না। হ্যাঁ, লক্ষ্য করে শুনিস, আল্লাহ পাক নিয়ে যায় না, রাইখে যায়। বলে কেন রাইখে যায়? ওই গভীর রজনীতে ছোট ছোট বাচ্চারা উইচা ঠান্ডা পানি দিয়ে উযু কইরা আমার মাওলারে ডাক দেও, মাওলা এই দেশে তুমি করোনা দিও না, আমরা গরিব মানুষ, আমরা দরিদ্র মানুষ, ও মাওলা আমাদেরকে তুমি করোনা দিও না। ও মেরে মুহতারাম ভাইও, আজও পর্যন্ত কোন খবর শুনছেননি করোনার আঘাতে কোন মাদ্রাসার ছাত্র মারা গেছে? কথা কয় না?
কোন মাদ্রাসার ছাত্র মারা যায় নাই, কোন দিন মজুর খেটে খাওয়া মানুষ দিন আনে দিন খায়, হালাল কামাই খায়, এমন লোক মারা গেছে শুনছেন নি? মরে কোনটা? সুদ ঘুষ খাইয়া মোটা তাজা হইছে। কথা কয় না? সুদ ঘুষ খাইয়া মোটা তাজা হইছে, ওই গুলারে আল্লাহ কয় দাঁড়া, এতদিন খাইছিস এখন ধরছি। আল্লাহর ধর, আল্লাহর ধরা, আল্লাহর ধর দুনিয়ার বাইরের কথা আছে। আমার মাওলা এমন ধরা ধরছে, হাসপাতালে দৌড়ায়, কোনো কাম হয় না, চিকিৎসার জন্য যায়, কোনো কাম হয় না। সুদের টাকা মাইরে খাইছিস, ঘুষের টাকা খাইছিস, কত গরিবের রক্ত চুইসে খাইছিস। আল্লাহ কয় দাঁড়া, এমন রোগ পাঠাইছি তোরা ভয় শেষ হয়ে যাবি। আর আমার গরিব বান্দারা হালাল খায়, দিন আনে দিন খায়, আমি আল্লাহ ওদেরকে করোনা দিয়ে মারবো না। বলে কেন কেন কেন? ওরা, আরে তোরা বলে স্বাস্থ্যবিধি মানার কথা, হাত ধোয়ার কথা, বারে বারে হাত দাও। আমার বান্দা 5 ওয়াক্ত নামাজে হাত না, শুধু পুরো পূর্ণাঙ্গ উযু কইরা আমি মাওলার দরবারে যখন কপাল ঠেকাবে, আমি মাওলা পাকের রহমত ওদেরকে ঘিরে রাখবে, করোনা ধরতে পারবে না। ও মেরে মুহতারাম ভাইও, এই মাদ্রাসা এক একটা টেনিস মিটারের মতো, টেনিস মিটার যেমন বিদ্যুৎ সরবরাহ করে, এই মাদ্রাসাগুলো আল্লাহ পাকের রহমত সরবরাহ করে। মাওলার পক্ষ থেকে রহমত নাজিল হয় কোরআনে কারীমের ছাত্রদের উপর। ওরা যখন ঢুইলে ঢুইলে আইসা দেখবেন কোরআনে কারীমের তেলাওয়াত করে, আর জ্বলে জ্বলে। কয় জ্বলে কেন? এমনি এমনি। কয় না না না, এমনি এমনি না, আমার মাওলা পাকের আরশের সাথে ওর কানেকশন হয়ে যায়, আমার মাওলা পাকের আরশের সাথে কানেকশন হয়ে যায়, তাই তো ঝোলে। ও মিয়ারা, এই কোরআন এত ভারী, এত ভারী, ঝুলবে না কেন? এত অনেক ভারী জিনিস, সাধারণ কোন জিনিস না। এই কোরআন এত ভারী, এত ভারী, রব্বুল আলামিন লৌহে মাহফুজে রাইখা আমার মাওলা এই কোরআন ডাক দিছে আসমান রে, ও আসমান নিবিনি কোরআন। লক্ষ্য করেন, কয় আসমান নিবিনি কোরআন। বলে মাওলা তোমার হুকুমের বল আমি আসমান নিতে পারবো না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না আরদানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فابين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا الله أكبر الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান রে ডাক দিয়ে বললেন, আসমান নিবিনি কোরআন। আসমান কয় পারবো না। সুবহানাল্লাহ, কল্লাহ কয় পারবো না। মাওলা এত ভারী কোরআন, এর ভর নিতে পারবো না। এ লক্ষ্য করেন, আল্লাহ পাক আসমান রে ডাক দিয়ে বললেন, আসমান নিতে চায় না। বলে মাওলা এই কোরআনের ভরে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাব। আমার মাওলা ডাক দিয়ে বললেন, ও জমিন নিবিনি কোরআন, আমার কোরআন নিবিনি। কয় মাওলা না 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 না, আমি জমিন স্থির থাকতে পারবো না, আমি ডাইবা যাব, আমি নিতে পারবো না। আমার মাওলা ডাক দিয়ে বললেন, ও পাহাড়, এ পাহাড় শক্ত না নরম? অনেক শক্ত। আমার মাওলা ডাক দিয়ে কয়, ও পাহাড় নিবিনি কোরআন? বলে মাওলা না না না, এই কোরআন আমি নিতে পারবো না। বলে কেন কেন কেন? কয় এত ভারী, তোমার কোরআন আমি সইতে পারবো না। রব্বুল আলামিন মানুষকে বললেন, ও ইনসান নিবিনি আইয়াহমিল্লাহ ওয়া হামালাহাল ইনসান। এই কোরআনকে আমার মাওলা পাকের কাছ থেকে মানুষ আমার মাওলার কাছ থেকে চাইয়া নিছে। আল্লাহ কয় পারবি না, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক আবার মিষ্টি কইরা, মোহাব্বত কইরা, ভালোবাসা খোঁচা দিয়া একটুখানি ছোট্ট কইরা গালিও দিয়ে দিছে। আরে তোরা কোরআন নিলি না, তোরা কোরআন নিলি, জানি তোরা বইতে পারবি না। এত ভারী কোরআন, এত ভারী কোরআন, কোন সমস্যা নাই। আরে তোরা তো বড় জালেম, এই ভারী কোরআনকে কেমনে নিলি? কয় কোনো সমস্যা নাই, তোরা নিবি, আমি মাওলা নিজে ওই কোরআনকে হেফাজত করব।
হেফাজতের মালিক আমি। এ লক্ষ্য করেন, যার একটা ছেলে মাদ্রাসায় এসে যায়, কিয়ামতের ময়দানে ওই বান্দার চাইতে কপালওয়ালা আর কেউ হবে না। যার একটা সন্তান মাদ্রাসায় পড়ে, তার চাইতে সৌভাগ্যবান আর কেউ হইতে পারে না। যার একটা ছেলে হাফেজ, ও যুবকের দল, ও আমার বাবাজিরা, কবরে চলে যাবা, কবরের পাশে কেউ খবর নিবে না। তাকাইয়ে দেখা যায় ওই ছেলে পেলেদের মধ্যে যেটা একটু হাবা গোবা ছিল, ওইটারে মাদ্রাসায় দিছিলা, ওই ছেলেটা বাসতলায় যাইয়া মাওলার দরবারে কাঁদবে আর দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলে, ও মাওলা, আমার বাপ মারে তুমি আযাব দিও না, আমার বাপ মারে তুমি মাফ করে দাও রে মাওলা। আল্লাহ পাকের কাছে দোয়া করবে আর কাঁদবে। এ একটা ছেলেরে যদি মাদ্রাসায় দাও, কবরের পাশে যে তোমার জন্য কাঁদবে, আমার মাওলার ডাইকে ডাইকে বলবে, মাওলা আমার বাপ এই কবরে শুয়ে রইছে, আল্লাহ তোমার কোরআনের, আল্লাহ তোমার কোরআনে কারীম তেলাওয়াত করি, তোমার কোরআন আমি জিহ্বা দিয়ে পইরা বেড়াই, ও মাওলা আমি তোমার কাছে অনুরোধ জানাইতেছি, আমার বাপ মার কবরের আযাবকে তুমি মাফ করে দাও। এই আশা সবার আসেনি? কার কার আছে? একটা ছেলে অন্তত মাদ্রাসায় দিব। যারা বিবাহ করেন নাই তারাও হাত তুলেন, একটা হইলে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। তো এই মাদ্রাসা দিয়ে কি লাভ, এ লক্ষ্য করেন। দুই কথা বইলে ফেলাইছি। এই মাদ্রাসা বানাইছেন আল্লাহ। কে? আল্লাহ। কবে বানাইছেন? পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে। তবে সিলেবাস লিখছে কবে জানেননি? দারমি শরীফের আরেকটা হাদিস আছে, কিতাবু ফাযাইলিল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা এবং সূরাতু হামিম as-সাজদা, এই দুই সূরা আমার মাওলা পাক পৃথিবী সৃষ্টির 2000 বছর আগে নিজে কুদরতি হাতে আল্লাহ লেখছেন। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। 1 মিনিট দম দিলেই ঘুমিয়ে যায়, দম দিলেই ঘুমায়। ভালো লাগে দেখে ঘুমিয়ে যায়। আচ্ছা, লক্ষ্য করেন, আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 2000 বছর আগে এই কোরআনকে নিজের হাতে লিখছেন। এই সিলেবাসটা সাধারণ না, সাংঘাতিক। আরো জোরে কয় না। এক জেনারেল শিক্ষিত আমার এক ভাই, তিনি বলেন কোরআন নাকি না বুঝা পড়লে লাভ নাই। দেখছেন নি তামাশা? আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। এ লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর কোরআনে কারীমের তেলাওয়াত জিকির বলছে হাদিসে পাকে সবচেয়ে উত্তম জিকির। আল্লাহ শব্দ যেমন জিকির, আল্লাহ নামের তরজমা বুঝলেও জিকির, তরজমা না বুঝলেও বলে না, বলে না, বলে না। তাই কোরআনে কারীম তেলাওয়াত করলে এটা সবচেয়ে উত্তম জিকির। কয় কোরআনের তেলাওয়াত করবে, আমার মাওলা পাক অন্তর থেকে গুনাহকে সরাইয়া হেদায়েতের বাতি আল্লাহ কলবে জ্বালায়া দিবে। এখন বইলে নেই, অনেক কথাই বলছি, আর না, আর মাত্র 1-2 মিনিট। এই যে মাদ্রাসা হইছে দাশেরগাঁও দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা দিয়ে লাভ কি? এই কথাটা বললেই শেষ। লাভটা জানার দরকার আছে না? কথা কয় না, দরকার আছে না? আচ্ছা, লাভ কি লক্ষ্য করেন, খুব সংক্ষেপে বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন বের হবে কি হবে না? আল্লাহর রহমতে আমি আশা করি যেমন যোগ্য উস্তাদ আপনারা পাইছেন, আলহামদুলিল্লাহ, কয় না? যোগ্য উস্তাদ পাইছেন। এই যোগ্য উস্তাদ যদি তারে যদি ধৈর্য রাখতে পারেন, আগামী বছর আশা করা যায় ভালো ফল আপনারা কয়েকজন হাফেজ এই স্টেজে দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো মেরে মুহতারাম ভাইও, এই মাদ্রাসা যদি হয় কি লাভ লক্ষ্য করেন। এই হাফেজে কোরআন যদি হয় তাহলে কি লাভ? কিয়ামতের ময়দানে, কিয়ামত যেদিন সংগঠিত হবে, আমার মাওলা পাক সমস্ত আলেমদেরকে ডাক দিবে। এই লক্ষ্য করেন, এই 2 মিনিটের দিকে তাকান না ভাই, আর ঘুমায়েন না। 2 মিনিট। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাক দিবে, ইয়াজমাউল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আল উলামা, সমস্ত আলেমদেরকে ডাক দিবে। ডাক দিয়ে কবে,
এদিকে আয়, তোগো বিচার আমি সবার সামনে করব না, গোপনে নিভৃতে একাকী তোদের বিচার করব। সুবহানাল্লাহ কল্লা। আলাদা প্যান্ডেলে ডাক দিবে, ডাক দিয়ে কবে কি জানেননি, কয় এই দেখ এই দেখ এই দেখ এই দেখ। নিজের আমলনামা মেলে ধরবে, আল্লাহ পাক ওই আমলনামার দিকে তাকাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমলনামা সামনে দিবে, সবাই তাকাইয়া দেখবে, ছি ছি ছি, আল্লাহ এটা আমার আমলনামা। ও মালিক, মানুষে তুমি জানাইও না। রব্বুল আলামিন বলবেন, আরে আহাম্মক, জানাবো দেখে কি তোরে আলাদা ডাক দিছিনি? সুবহানাল্লাহ কল্লা। এই জানাবো দেখে কি তোরে আলাদা ডাক দিছিনি? আল্লাহ তুমি জানাইও না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইন্নাহু লারাউফুর রহিম, আমি আল্লাহ রাউফ রহিম, আমি আল্লাহ